পুজো মানে কারো কাছে ঠাকুর দেখা, অষ্টমীর অঞ্জলি, খাওয়া দাওয়া বা আড্ডা। কিন্তু যাদের এসব কিছুই নেই তাদের কাছে পুজো কেমন, সেই খোঁজই মিলবে এবার দর্জিপাড়ার সর্বজনীন পুজো মণ্ডপে। ব্যস্ত শহর কলকাতা, অ্যাসফল্টের চকচকে রাস্তা আর ঝকঝকে হাই রাইজের ভিড়, কিন্তু সেই রাজপথের তস্যগলির ভিতর সারা বছর অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে দিন কাটান যারা, তাদেরও উৎসব দুর্গাপুজো। এই সব এলাকাতেও তৈরি হয় পুজোর আবহ। পুজোকে কি চোখে দেখেন সমাজের অবহেলিত অথচ অত্যন্ত প্রয়োজনীয় এই মানুষগুলি? সেই ভাবনাই এবছর ফুটে উঠেছে দর্জিপাড়ার সর্বজনীনের পুজোয়। এই কাজটা সম্পূর্ণরূপে আমার কাছে একটা চ্যালেঞ্জিং আর কি। কেন মূলত এই অংশটা কোনো একটা খোলা মাঠের মধ্যে ছিল, তারপরে ওই প্লেসমেন্টটাকে একটা বস্তু এলাকা বানানো এবং তাকে ডিটেলিংস ওই পর্যায়ে নিয়ে যাওয়া, এটা সবসময় একটা চ্যালেঞ্জিং থাকবে। আর এবার 93 বছরে পা এই পুজোর। এবারের থিম আমার মা এখানে থাকে। এই পুজো এবার সব থেকে বড় আকর্ষণ প্রতিমার মুখ। দেবীর দুই পাশে এই এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা, তাদেরই কেউ গণেশ, কেউ লক্ষ্মী, কেউ কার্তিক, কেউ বা সরস্বতী। তাদের চোখে প্রতিমার মূল আকর্ষণ দেবীর সুবিশাল দুই চোখ। ওই চোখের অভয়া বাণীকে ভরসা করেই সারা বছর দিন কাটায় ওরা। মাতৃ প্রতিমার মধ্যে আছে শুধু মায়ের মুখখানা, কারণ যাদের এই মাতৃ প্রতিমা তাদের কাছে আলাদা করে মায়ের কটি হাত, সেই হাতে কি কি অস্ত্র রয়েছে, অথবা অস্ত্রের বদলে শঙ্খ, চক্র, গদাপদ্ম রয়েছে কিনা, এগুলো আক্ষরিক অর্থেই ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হলো বছরে মাত্র 4টি দিন মা আসেন তাদের ঘরে, তাদের জীবনের যাবতীয় দুঃখ দুর্দশা ঘোচাতে। এটাই দর্জিপাড়ার এবারের পুজোর থিমের সবচাইতে বড় ইউএসপি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।